হেলমেট পরে গাড়ি চালাবেন। কোন হেলমেট সেটা আমরা জানি না, কিন্তু কোন হেলমেট সেটা আমরা জানি। আই উইশ আঙ্কেলও যদি এই পরামর্শগুলো বিয়ের টাইমে কেউ দিত, তাহলে এসপি ক্রিয়েশনের এমন ওভার স্মার্টের নামে বন্ধু আর বিয়ে নিয়ে এই লেভেলের ছেঁচড়া মার্কা ফান দেখা লাগতো না। সর্বোচ্চ গতিসীমা 40 কিলো। 40। ভালো হয়ে যাও মাসুদ। গাইস, কাপল ব্লগ করতে সবার একটা বউ লাগে। আর এই এসপি বাংলাদেশের প্রথম কাপল ব্লগার যে কিনা নিজের বিয়ে আর বউ ছাড়াই কাপল ব্লগ করতেছে। কথা সত্য না, আমি বেঙ্গলি বোনের কথা বলতেছি না, আমি বলতেছি এসপির নতুন অবিবাহিত বউ এই মেরিনের কথা। আপনার আর মারিনের একটা কেমিস্ট্রি চাচ্ছি বাঙালি বোনের মতো। আপনারা ফার্স্ট ওয়াইফের সাথে যেমন কেমিস্ট্রি একজন হাজবেন্ড ওয়াইফের সেটাকে সেকেন্ড ওয়াইফের সাথে হওয়া সম্ভব। আর গাইস, তারা তাদের ভিডিওতে এমন ভাবে প্রেজেন্ট করে যে তারা আসলেই জামাই বউ। দেখো স্বামীর ইজ্জত, তার জন্য বউয়ের ফরজ। ইভেন অনেক বাঙালি এটা সিরিয়াসলিও নিতেছে, কিন্তু আপনি যখন তাদেরকে বলা শুরু করবেন যে তোমরা জামাই বউ, তখন তাদের রিয়াকশন হয়ে যাবে এই রকম। আরে কিসের বিয়ে? ফালতু ছেলে। কোনো বিয়ে না। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। মানে তারা এমন ভাবে প্রেজেন্ট করবে যে তারা আসলেও জামাই বউ, কিন্তু তাদেরকে জামাই বউ বলা যাবে না। মানে তারা বিয়ে করে নাই, কিন্তু বিয়ের মতো কাপল ব্লগ ঠিকই করতেছে। এসপি আসলে জানে বউ নিয়ে কাপল ব্লগ করলে মানুষ তাকে বউ ব্যবসায়ী বলবে, এই জন্য বিয়ে ছাড়াই অবিবাহিত বউদের নিয়ে কাপল ব্লগ করে। চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন। গাইস, আমার তো আফসোস লাগতেছে বাঙালি বোনের জন্য, বেচারি বিয়ে ছাড়াই একটা সতীন পেয়ে গেছে। রিসেন্টলি এসপি ক্রিয়েশন তার বন্ধুর বিয়েতে গেছে, আর সাথে এসপির অবিবাহিত বউ মেরিনা মারিন ও গেছে। এই মেয়েটাকে আমি আসলে চিনি না, মেরিনা মারিন যেন ওনার নাম, ওনাকে আমি আসলে চিনি না, কখনো দেখছি বলে মনে হয় না। মেইনলি উনি এখন এসপির সাথে ভিডিও বানাইতেছে কারণ সে ফেম পাইতেছে, অনেকের কাছে যাচ্ছে ভিডিওগুলা। আর এসপি ওর সাথে ভিডিও বানাইতেছে কারণ বিয়ে ছাড়া তার কাপল ব্লগ কন্টিনিউ চলতেছে, এই জন্য। মানে দুজনের বিজনেস ঠিকই চালাইতেছে। তো এই মেরিনার এসপি একটা বিয়েতে গেছে, তার বন্ধুর বিয়েতে। সেখানে গিয়ে তারা তার বন্ধুকে এই ধরনের লেখাগুলো গিফট করতেছে যে 40 কিলোমিটারের জোরে গাড়ি চালাবেন না, নতুন গাড়ি আস্তে চালাবেন, হেলমেট ইউজ করবেন। তারপর আরো কিছু লেম মার্কা কিছু লাইন আছে, এবং এই সব লাইন দিয়ে যে তারা কি বুঝাইতেছে এটা আপনারা ভালোই বুঝতেছেন। তো এখন মানুষ এইটা নিয়ে সেই লেভেলে রিঅ্যাক্ট করতেছে। এসপি ক্রিয়েশন সে কিন্তু খুবই বড় মানের একজন কন্টেন্ট ক্রিয়েটর, প্রায় কয় মিলিয়ন, প্রায় 2 মিলিয়নের মতো তার ফলোয়ার্স। এই লেভেলের একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন এই ধরনের এই টাইপের লেম মার্কা গিফট হচ্ছে তার বন্ধুদেরকে দেয়, ইভেন বিয়ের মতো একটা পবিত্র জিনিস নিয়ে এই ধরনের ফান করে, এইটা ভাই মোটেও মানা যায় না। সে যে তার অডিয়েন্সদেরকে কি শিখাইতেছে আমি এটাই বুঝতেছি না। আর বিয়ের মধ্যে এই টাইপের জিনিসগুলো কিন্তু আরো বেশি বাড়তেছে। রিসেন্টলি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, একটা জামাই বউ বসে আছে, তাকে ফ্রেন্ডরা গিফট করতেছে কি মানে প্রোটেকশনের প্যাকেট আরো অনেক কিছু, তাও বউয়ের সামনে এগুলো গিফট করতেছে। আবার সেগুলা ভিডিও করে অনলাইনে আপলোড করতেছে। আমি তো ভাই ওই ভিডিও দেখে আরো বেশি অবাক হইছি, একটা মেয়ে গিয়া ছেলের ওই জিনিসগুলো গিফট করতেছে। মানে ফ্রেন্ডশিপের লেভেল যে এখন মানুষ কত নিচে নামাইছে। অতএব তোমাদের মধ্যে কে কার সঙ্গে বন্ধুতা করছে এই বিষয়টি তোমরা খেয়াল করো। ইভেন এসপি ক্রিয়েশনের এই ভিডিওটা দেখে অনেকেই কমেন্ট করতেছে কিংবা অনেকে পোস্ট করতেছে, এসপিরও তো একটা ছোট্ট বোন আছে, তার বোনের বিয়েতে যদি তার দুলাভাইকে কেউ এই ধরনের লেখাগুলো গিফট করে তখন তার আসলে ব্যাপারটা কেমন লাগবে। এই ধরনের পোস্টও কিন্তু এখন অনেকে করতেছে। আর এসপি ক্রিয়েশনের নামে এই ধরনের কন্ট্রোভার্সি যে এই প্রথম হইছে তা কিন্তু না। কিছুদিন আগেও সে আইফোন কেনার জন্য মেয়েদের নিয়ে এই ধরনের একটা ভিডিও বানাইছে, যেখানে সে দেখাইছে মেয়েরা আইফোন কেনার জন্য এইভাবে প্রস্তুতি নিতেছে। আমি যতটুকু জানি এসপি তার বাবার সাথে এই ভিডিওগুলো বানায়। আমার খুব জানতে ইচ্ছে করতেছে এসপির পিছন থেকে ঠেলাটা কে দিতেছে। এসপি এই ভিডিওর মধ্যে এমন কোনো ক্যাপশন ইউজ করে না যে কিছু মেয়েরা, সে এমন ভাবে জিনিসটা ইউজ করছে যে মনে হইতেছে সব মেয়েরাই যারা আইফোন ইউজার তারা এইরকম কাজ করে। তো ওই ভিডিওটা নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি হয়েছিল, মানুষ তাকে নেগেটিভ কমেন্ট করছে, এন্ড এসপি ক্রিয়েশন পরে ওই ভিডিওটা ডিলিটও করে দিছে। এখন আপনি বলতে পারেন ভাই যেহেতু সে ভিডিওটা ডিলিট করে দিছে এইটা আপনি আবার কেন দেখাইতেছেন। এসপি ক্রিয়েশন ভিডিওটা এমন ডিলিটই করছে, সে জাস্ট ফেসবুক থেকে ভিডিওটা ডিলিট করছে, তার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা এখনো আছে। তাহলে ভাই এটা কোন ধরনের ডিলিট হইলো? সে এই ভিডিওটা ডিলিট করার পর মানুষের কাছে মাফও চাইছে যে তার নাকি ভুল হইছে। যদিও আমি তার সেই মাফ চাওয়ার ভিডিওটা দেখছিলাম যেটা এখন তার ফেসবুক পেজে নাই, সেখানে এমন ভাবে সে মাফটা চাইছে যেটা মাফ চাওয়া বলেই না, যে ভিডিওটা সে ডিলিট না করলেও পারতো, তারপর আমাদের জন্য ডিলিট করতেছে মানুষের জন্য। মেইনলি সে মন থেকে সেখানে মাফটা চায় নাই, ভুলটা বুঝতেও পারে নাই, এই জন্য সে ইউটিউব থেকে ভিডিওটা ডিলিট করে নাই। আর গাইস এসপির মতে সে তার সবগুলা কন্টেন্টের আইডিয়া পায় বাথরুম থেকে। এত ডিফারেন্ট আইডিয়া মাথায় আসে থেকে বাথরুম ভাই কপি কন্টেন্ট বানানোর জন্য আবার ওয়াশরুমে গিয়ে আইডিয়া চুরি করা লাগে। বাঙালি বোনের সাথে তার একটা ফেমাস ভিডিও, ডোন্ট টেল মি এটা আপনার পারফিউমের স্মেল। गुलिस्तान থেকে নিছি 100 টাকা দিয়ে। रूम फ्रेशनर लगाया क्या? घाट को 150 का।
এত ফিল্টার দিয়ে ছবি তুলেন কেন? फोटो से ज्यादा फिल्टर तो तुम्हारे फेस पे लगे हुए हैं। এটা হচ্ছে হুবহু ইন্ডিয়ান একটা ভিডিও থেকে কপি করা। सबसे कम दाम में मिनरल वाटर। बताऊं आपको कि यहाँ सबसे सस्ती ड्रिंक पानी है। কেসটা তুমি ধরেই ফেলেছো। এখন আপনারা আমার পেজে পেয়ে যাবেন এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন, যেটা কিনা হচ্ছে দুবাই ভার্সন। এই ব্ল্যাক কালারটা কিন্তু আমাদের কাছে আছে, হোয়াইটটাও আছে। আর এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো, ইভেন গানের বেসগুলো খুবই জোস ভাবে বোঝা যায়। এর ভিতরেই কিন্তু আপনারা চার্জার কেবল পেয়ে যাবেন। আর এটার চার্জিং ব্যাকআপ আরো বেশি অস্থির, একবার ফুল চার্জ করলে আপনি 3 দিনের মতো ল্যাপটপ ইউজ করতে পারবেন। এটার বডিটা কিন্তু ম্যাট ফিনিশিং, আর এটা ওপেন করলে কিন্তু বিপ করে। আর এইটা কিন্তু খুবই ফেমাস এই বিপ সাউন্ডটা। সো এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের ব্ল্যাক কালারটা অন্যান্য সব অনলাইন পেজে কিংবা বাহিরের দোকানগুলোতে বিক্রি করা হয় 1000 টাকার উপরে, কিন্তু আমাদের কাছে এই এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন দুবাই ভার্সনটা পেয়ে যাবেন ব্ল্যাকটা মাত্র 850 টাকা আর হোয়াইটটা মাত্র 750 টাকা। ব্ল্যাকের প্রাইসটা সবখানে একটু বেশি থাকে হোয়াইটের তুলনায়। সো যারা যারা ভালো সাউন্ড কোয়ালিটি এবং চার্জিং ব্যাকআপের মধ্যে একটা এয়ারপডস খুঁজতেছেন, তারা আমার এই নাজনীন মার্ট ফেসবুক পেজে নক করে এই এয়ারপডসটা অর্ডার করতে পারেন। ইভেন আমি আমার পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, সেখানে নক করে অর্ডার করতে পারবেন। আর ডেলিভারি হবে পুরো বাংলাদেশে। দেন তার আরেকটা ভাইরাল ভিডিও, এটা হচ্ছে এই ভিডিও থেকে কপি করা। ये सब दोगलापन है, मैं तेरा दोगलापन उतारता हूँ। আর গাইস এসপির এমন দোগলাপান যে এখানেই শেষ তা কিন্তু না। এসপি ক্রিয়েশন অনেক আগে একটা ভিডিও বানিয়েছিল তার বোনের সাথে, যেটা সিরিয়াসলি খুবই ভালো একটা ভিডিও ছিল। আর ওই ভিডিওতে সে মেয়েদেরকে নিয়ে এমন একটা কথা বলছে। আচ্ছা ভাইয়া, একটা মোবাইলের উপর যদি পানি পড়ে তাহলে মোবাইলটা নষ্ট হয়ে যাবে না? আচ্ছা তাহলে যে মোবাইলটা নষ্ট হয়ে গেলে এর জন্য কে দায়ী? পানি দায়ী। আচ্ছা তাহলে মেয়েদেরকেই কেন সবসময় নষ্ট বলা হয়? আর মেয়েরা যদি নষ্টই হয়ে থাকে এর পিছনে কে দায়ী? মানে মেয়েদেরকে কত সম্মান করতেছে, মেয়েদের নিয়ে কত ভাবনা, কিন্তু সে নিজেই তার ভিডিওতে মেয়েদেরকে এইভাবে প্রেজেন্ট করে। সে নিজেই মেয়েদেরকে ভিডিওতে এখন অবজেক্টিফাই করে, সে আবার ওখানে বলতেছিল কে দায়ী। আর মেয়েরা যদি নষ্টই হয়ে থাকে এর পিছনে কে দায়ী? একদিকে মেয়েদের সম্মান নিয়ে কত ভাবে, আবার মেয়েদের পিরিয়ড নিয়ে এভাবে ফান করে। আর রোজা রাখছেন আপনি? না রাখি নাই। রাখেন না মানে? এই তুমি রোজা রাখো না কেন বলো? এই বলো। মেয়েরা মাঝে মধ্যে রাখে না, কেন রাখেন? ফার্স্টে এই ধরনের লেম মার্কা ফানি ভিডিও বানাবে, আর দেন বলবে ভাই এটা তো সোশ্যাল অ্যাওয়ারনেস ছিল। আর গাইস এসপি যে ভালো ভিডিও বানায় না তা কিন্তু না, ওর অনেক ভিডিও ফানি হয়, অনেক ভিডিও ভালো হয়। কিন্তু একদিন এক কুকুর তারে ফোন মারি দিছে। এরপর থেকে তার মাথা উলাই গেছে। এখন যে মাঝে মাঝে কি টাইপের ভিডিও বানায় সে নিজেও বুঝে না। ভাই এই ভিডিওটা দেখে আমি সিরিয়াসলি টাস্কি খেয়ে গেছিলাম। কুকুর একটা, আচ্ছা কুকুর না বুঝাও না হয় এই জিনিসগুলো ওর সাথে করছে, এই ভিডিওটা সে কেমনে আবার ফেসবুকে আপলোড দিল? ভাই তোমার নিজস্ব মান সম্মান অন্তত থাকা উচিত। আইফোন ইউজার মেয়েদেরকে তুমি এমনি পচাও, মানলাম তুমি তাদের সম্মান করো না, বাট ওর কি তার নিজের প্রতিও সম্মান নাই? ও একটা কুকুর ওর সাথে এই কাজটা করতেছে, ও এই ভিডিও পর্যন্ত আপলোড করে দিছে। আমি আগে ভাবতাম এসপি যেহেতু ওর বাবা বোনদের সাথে মিলে ভিডিও বানায়, ওর ভিডিও যে মনে হয় ওর ফ্যামিলির সবাই দেখে। এই ভিডিওটা দেখার পর থেকে আমি সিরিয়াসলি চিন্তা করতেছি আসলে কি ওর বাসার মানুষ ওর ভিডিও দেখে? মানে ভাই আপনি একবার চিন্তা করেন, আপনার বাবা আপনার ভিডিও দেখে, আপনি কি এই টাইপের ভিডিও আপলোড করতে পারবেন? এসপি ক্রিয়েশন এমন এক ছেলে, এই ছেলের কারণে তার বাবা নষ্ট হয়েছে। আচ্ছা দিন শেষে কথা হচ্ছে এসপি ক্রিয়েশনের অনেক ফ্যান ফলোয়ার্স আছে, যেহেতু তার অডিয়েন্স অনেক, তো তার কন্টেন্ট ক্রিয়েট করার সময় তার মাথায় এই জিনিসটা রাখা উচিত এত মিলিয়ন ফলোয়ার যে আছে তাদের কাছে কি মেসেজটা যাচ্ছে। তো এই লেভেলের একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন এই টাইপের ভিডিও আপলোড করে, কিংবা মেয়েদেরকে এইভাবে শো করে, কিংবা বিয়ে নিয়ে এই লেভেলের ফান করে, নতুন গাড়ি যেহেতু আস্তে চালাতে হবে, তখন আসলে প্রশ্ন জাগে যে মানুষ এইসব ভিডিওগুলো দেখে আসলে কি শিখতেছে। এসপির প্রতি আমার কোনো হেট নাই, তার ভিডিও আসলে ফানি হয়, অনেক ভিডিও আছে খুবই ফানি, কিন্তু মাঝে মাঝে যে এই লেভেলের ভিডিওগুলো বানায় এইগুলোর উপর একটু সতর্ক হওয়া উচিত, কারণ তার অডিয়েন্স বড় ছোট সবাই আছে। আর বাই দ্য ওয়ে গাইস, আমি জানি এসপি ক্রিয়েশনের অনেক ফ্যান ফলোয়ার আছে যারা কিনা এই ভিডিওতে গালি দেওয়া শুরু করবে। সো আপনাদের টাইম শুরু হইতেছে নাও, সবাই গালি দেওয়া শুরু করেন কমেন্টে এসপির ফ্যানরা। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।